এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনারা এক কাজ করুন, ওই প্রেসক্রিপশনগুলো সব একসঙ্গে দিয়ে দিন তো। সেরেছে, বরুণ কাকু এখান থেকে ওষুধ নেয়। এবারে যদি বুঝতে পারে যে আমি এখানে কাজ চাইতে এসেছি। আরে দীপু, কেমন আছো? ভালো আছো কাকা? ভালো আছি, তবে বয়স বাড়লে বুঝবি এই মুদিখানার সাথে সাথে না ওষুধেরও মাসকাবারি হয়ে যায়। যাকে বাদ দে, তুই কার ওষুধ লাগবে? বাড়িতে সবাই ঠিক আছে তো? না মানে কি হলো বল। ওই আসলে বাবার কয়েকটা ওষুধ আর কি। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই প্রেসক্রিপশনটা আমায় দে, একসাথে নিয়ে নে, বুঝছিস? যা ভিড় ঝটপট হয়ে যাবে। আরে না না, কোনো প্রয়োজন না, আমার ওষুধের নামগুলো মুখস্থ আছে, আমি কিনে নেবো। তুমি আপাতত নিজের ওষুধগুলো কিনে নাও, কেমন? হ্যাঁ এলাকার মধ্যে হওয়া এই মুশকিল, আবার যদি চেনা কেউ চলে আসে। দীপু আসি রে। হ্যাঁ, এই তুই তোর ওষুধগুলো নিয়ে নে এবার। আমি নিয়ে নেবো, তুমি সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে, আসি। হ্যাঁ মা কালী, তুমি দেখো ছোট দাদা বাবুর কাজটা যেন আজ যেভাবেই হোক হয়ে যায়। সব চেনা, একের পর এক সব চেনা বেরোচ্ছে। আর এখানে কাজের কথাটা আমি ভুলবো কি করে? আরে ও ভাই, আপনার কি চাই বলুন তো? না মানে কিছু না। তাহলে এখানে দাঁড়িয়ে মুখ দেখছেন কেন? আপনার যদি ওষুধের প্রয়োজন না থাকে তাহলে এখান থেকে সরে যান, অন্যদের জায়গা করে দিন। আর আমার জায়গা, আদৌ কি আমার জায়গা হবে? কাজটা কি হবে আমার? এই না, চাটা খেয়ে নাও। আরে এই তো, থ্যাংক ইউ, এটার জন্যই ওয়েট করছিলাম। শোনো না, রান্নাঘরে গিয়ে কি দেখলাম বলো তো? কি? দীপু আর নীলা ওরা একা ছিল, ওরা কি সব কুচকুচ ফুসফুস করছিল। আচ্ছা, ওদের মধ্যে কিছু চলছে নাকি গো? দীপু? এই না না, ও কোনো অন্যায় কাজ করতে পারে না। ও কোনো অন্যায় কাজ করতে পারে না কেন? তোমার ভাই ধোয়া তুলসী পাতা নাকি? আর ওই নীলা ও যে কি জিনিস সেটা তো তুমি জানো না। সেই তো চন্ড বদবুদ্ধি মেটার মাথায় একেবারে গিজগিজ করছে, বলো। হ্যাঁ আবার কি, দীপু যতই বেকার হোক না কেন, ও কি করবে? ও আগে দীপুকে গ্র্যাব করবে, তারপরে বাবার পুরো সম্পত্তি হাতাবে। এটা হতে পারে না? না না, হতে পারে না। না হতে পারে না, মানে মানে তুমি যে সন্দেহ করছো এটা ভুল হতে পারে, কিছুতেই পারে না। এবার হ্যালো, না না, আমার কোনো লোন লাগবে না এখন। কিন্তু উল্টো দিকে যে অনেক কিছু লাগবে। সত্যি বাবা, এই কোম্পানিগুলোও হয়েছে যত সব ভুলভাল ফোন। শুনুন, আমার এখন লোনের কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় আপনাকে আমি জানাবো। আপনি এখন রাখুন প্লিজ ফোনটা। কি হয়েছে? কি হয়েছে? কি দেখছো তুমি হাঁ করে আমার দিকে? আমার মুখে কি লেখা আছে? তুমি কি ভাবছো? তুমি ভাবছো আমার পরকীয়া চলছে, তাই না? পরকীয়া? এই সৌমিলি তো, আচ্ছা আমি হঠাৎ করে পরকীয়া ভাবতে যাবো কেন? তুমি না, তোমার, আমি আমার কাজ করছি, তুমিও না। ঠিক আছে, কাজ করো। কি হয়েছে দেখি আপনার? আপনি কথা বলছেন না কেন ওখানে গিয়ে? আমি কথা বলতে পারছি না। কেন পারছেন না? কিসের ভয় আপনার এত? আরে বাবা যদি জানতে পারে তার ছেলে। কি বোম বাজছে, চুরি করছে?
করছে না তো? না। তাহলে এত ভয় কিসের আপনার? এই তো কিছুদিন আগে আপনি ওই ঠেলা গাড়িতে মাল তুলছিলেন, তখন তো আপনি আমায় নিজে বললেন কোনো কাজ ছোট হয় না, আর আপনি বাবা মার জন্য সব কাজ করতে পারেন। পারেন তো? হ্যাঁ পারি। তবে ভয় কিসের? আপনি রক্ত দিয়েছেন, দিনের পর দিন রোদে মাঠে খেলেছেন, টুকটাক ছোটখাটো মানুষকে সাহায্য করে সেখান থেকে আপনি টাকা রোজগার করেছেন। এগুলো অন্যায় কাজ করেছেন? অপরাধ করেছেন কি? দেখুন, আমি যে আমার দিদির ওষুধের খরচা চালানোর জন্য, মিষ্টি ফোনটে ওদেরকে দুবেলা দুমুঠো খাওয়ানোর জন্য আপনার বাড়িতে কাজ করি, এটা কি আপনি ছোট চোখে দেখেন? না মানে সেটা না। তাহলে কিসের এত ভয় আপনার? দেখুন, আপনার যদি ভয় লাগে, চোখ বন্ধ করে বড় মা বড় বাবুর মুখটা একবার ভেবেন, দেখবেন সমস্ত ভয় চলে গেছে। ভাবুন। ভয় কমেছে, এবার যান যান। আরে ভাই, আপনি আবার এসেছেন? কাজ আছে এখানে, আমি কাজের খোঁজে। তাই বলো? এই লাইনে কোনো কাজকর্ম করেছো আগে? না। তাহলে আগেও নিশ্চয়ই কোনো কাজ করনি? না মানে তেমন কিছু বড় জায়গায় কিছু করিনি। তাহলে? পারবো, আমি সব পারি। আপনি যেভাবে শেখাবেন আমি সেইভাবে শিখে সব কিছু করবো। ওষুধের নামটাম জানো? জানি না, তবে আমি জেনে নেব। জেনে বুঝে ওষুধের দোকানে কাজ করতে গেলে খরিদ্দার অন্য দোকানে চলে যাবে। এখানে পাড়ার মোড়ে মোড়ে একটা করে ওষুধের দোকান আছে। তাহলে ডেলিভারির কাজ করবে? মানে কেউ ওষুধ অর্ডার করলে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে পারবে? খুব পারবো, খুব পারবো। আরে আমি আজ থেকে শুরু করে দিতে পারি, মানে যদি আপনি চান তাহলে আর কি। এই নাও, এর মধ্যে সব ওষুধপত্র আছে। বেশ ভারী আছে। এটার মধ্যে সব টাকা পয়সার হিসাব রাখবে। নাও, এটার মধ্যে সব ঠিকানা লেখা আছে, ওষুধগুলো এই ঠিকানায় পৌঁছে দেবে। আর শোনো, দুপুরের মধ্যে কিন্তু সব দিয়ে আসতে হবে। বলছে যে আজকে দুপুরবেলা গুগলকে একটু স্কুল থেকে নিয়ে আসবি। হ্যাঁ, দুপুরের মধ্যে আমার কাজটা সেরে ফেলতে হবে, তারপর তো আমাকে স্কুলে যেতে হবে গুগলকে আনতে। গুগল আবার কি? আমার যে মেজদা ভাই তার ছেলে, ও আর শোনো, ওসব আমার জেনে কাজ নেই, তুমি কাজটা ঝটপট করো। শোনো, ওই গদাই লস্করি চালে যেন কাজটা করো না। হয়ে যাবে দাদা, আপনি যখন দীপুকে দায়িত্ব দিয়েছেন তখন আপনাকে একদম চিন্তা নিতে হবে না, একদম টেনশন ফ্রি থাকুন। হ্যাঁ নীলা, দুপুরের মধ্যে যদি এই সব ওষুধগুলো ডেলিভার করে দিতে পারি তাহলে আমার কাজ পাক্কা। হ্যাঁ, রোজগার তো করতে হবে, বলো। দেখবেন ভগবান আপনাকে অনেক আশীর্বাদ করবে। যে সন্তানরা বাবা মার কথা ভাবে, ভগবান তাদের কথা ভাবে। আর তাছাড়া কোনো কাজ তো ছোট নয়, তাই না? হ্যাঁ একদমই তাই। দাঁড়ান, আপনার জন্য আমার কাছে মিষ্টি তো নেই, কিন্তু আরেকটা জিনিস আছে। আরে হাতটা দিন না, এটা একটু নামান, হাত দিন, হাত দিন। একটা তো ভারী। হাতটা দিন না। এই নিন, এই হজমি দিয়ে আপনার শুভ কাজের যাত্রা শুরু হোক। বাহ, বেশ ভালো তো। যান এবার, টাটা টাটা। तेरी ताकत है तेरी मुट्ठी में जादू है, तू आगे बढ़ जा रे बंदे। माना के सारा মৈনাক রায় तुझको मारे पर तू ওই দিকেই হবে। हसरत तेरी। আচ্ছা ভাই, বলছি একে সেনার বাড়িটা চেনো? मंजिल तेरी आगे खड़ी, पाओ थमने ना पाए रास्ते पर। हो मस्त मौला बन के अब तू दरिया किनारे साहिल पुकारे, लेके आया है तू अपनी आंखों में तूफान। पीछे ना अब तू हट जाना, तोड़ दे उसको जो ललकारे। तेरी मेहनत देखने आए सब चांद और तारे यार। छोटी छोटी लपटें भी बनेगी अंगारे, बुझा ना पाएंगी इन नदियों की धारे। हर मुट्ठी में सारा ले जा, अब ना तू रुक ना तू
पैर लगा रे दुनिया ये सारी तेरा नाम पुकारे। হ্যাঁ বলুন। নমস্কার দাদা, আমি ওষুধের দোকান থেকে এসেছি। কটা বাজে এখন? মাফ করবেন, একটু দেরি হয়ে গেছে। ক্ষমা চাইলে তো 7 খুন মাফ হয়ে যায়। এদিকে সকাল থেকে আমার শরীরের মধ্যে কি আনচান করছে সেটা একমাত্র আমিই জানি। সকাল থেকে গ্যাসের ওষুধ না খেয়ে বসে আছি। এই তো এসে গেছি, তো সব ওষুধ নিয়ে চলে এসেছি। ওটার মোটর তো ভালোই করো। তুমি কে ছোকরা? নতুন চাকরি, আজই শুরু করলাম, ফার্স্ট ডে। ও বাবা, নবিস, তা ওষুধটা ঠিক মতো এনেছো তো? হ্যাঁ এনেছি তো, সব ওষুধ একদম ঠিক মতো নিয়ে এসেছি। তা এনেছো তো, হা করে দেখছো নাকি? চটপট দাও, এরপর গ্যাস আমার মাথায় চড়ে গেলে বমি করতে শুরু করব। তখন হাসপাতালে কে নিয়ে যাবে শুনি? তুমি? হ্যাঁ না মানে না, হ্যাঁ মানে দিচ্ছি দাদা, দিচ্ছি। আরে কি করছো নাকি? দাও। হ্যাঁ 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 দিচ্ছি, 1 মিনিট। 1 মিনিট দিন, তাড়াতাড়ি দিন। হ্যাঁ এই যে আপনার ওষুধটা। ধন্যবাদ দাদা। হ্যাঁ কিছু হয়নি বলছি তো ছোট দাদা বাবু। কি না না বলে যাচ্ছে, এত গরম জল থেকে হাতটা দেখি দেখি বোকার মতো না না করে যাচ্ছে। আরে এ তো ফুসকা পড়ে যাবে এখন। আরে আবার হাত নাড়ে, এই ঠান্ডা জল যখন কন্টিনিউ পড়তে থাকবে তাহলে এই ফুসকাটা পড়বে না। একা একা হাসছো, কি ভাবছিলে? কই কিছু না তো। আমি বুঝে গেছি, তুমি আমার ব্যাপারে ভাবছিলে। কি? আমি ঠিক ধরেছি কিনা দেখো, আমি কিন্তু চোখ দেখে মনের কথা পড়ে নিতে পারি। একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। নীলা, কি ভাবছিলিস তুই এতক্ষণ ধরে? কেনই বা ভাবছিলিস তুই এটা? আচ্ছা, আমি যার কথা ভাবছি সে এখন কি করছে? একবার ওষুধের দোকানে গিয়ে দেখবো। দাদা, সব ডেলিভারি ডান, এসে গেছে। এর মধ্যে সব হিসাব আছে। আচ্ছা, আর এই হলো লিস্ট। এই দেখুন, লিস্টটা সব কমপ্লিট করে দিয়েছি, সব লিস্ট কমপ্লিট। এই নাও তোমার 200 টাকা। হ্যাঁ, এই রোজের রোজ নাকি? হ্যাঁ, আমাদের এটাই নিয়ম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, এলাম। জয়ন্তবাবু বলুন, ওষুধ পেয়ে গেছেন তো? ইয়ার কি হচ্ছে? নতুন কাকে একটা পাঠিয়েছো, সে ভুল ওষুধ দিয়ে আমার থেকে 1111 টাকা নিয়ে পালিয়েছে। আপনার কোনো ভুল হচ্ছে না তো? আমার গ্যাসের ওষুধ লাগে, সেই জায়গায় জ্বরের ওষুধ পাঠিয়ে দিয়েছো। আমি না তোমার দোকানের লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেবো, ভালো লাগবে তখন? না না, আমি দেখছি কি করা যায়।
প্রথম দিন এসেই ব্যবসা লাটে তুলবে নাকি? কেন দাদা, কি করলাম আমি? কি করলাম জানো না? জয়ন্তবাবুর বাড়িতে কি ওষুধ দেওয়া ছিল? কেন, আমি তো সব মিলিয়ে অশিক্ষিত নাকি? ওষুধের গায়ে নাম লেখা থাকে, পড়তে পারো না? এটা মুদির দোকান নয় যে চালের জায়গায় ডাল, ডালের জায়গায় চাল দিয়ে চলে আসবে। তাহলে হয়তো স্যার ওই তাড়াহুড়ো করতে গিয়ে না। যতই থাকুক, এটা ওষুধের দোকান, মানুষের প্রাণ নিয়ে কারবার। ভুল হলে হাজতবাস পর্যন্ত হতে পারে। না, এই রিস্ক আর নেওয়া যাবে না। দাদা, আমি আর পরের বার সুযোগ পেলে তো আমি তোমাকে এক্ষুনি এই মুহূর্তে কাজ থেকে তাড়ালাম। যাও যাও, বেরিয়ে যাও। দাদা, এ ভুল আর হবে না। আজকে প্রথম দিন তো, তাই একটু ঘাবড়ে গেছিলাম। আমি আপনার পায়ে পড়ি দাদা, আমাকে ক্ষমা করে দিন। না, যাও যাও, বেরিয়ে যাও। দাদা, বের করে দেবেন না দাদা, আমি আপনার পায়ে ধরছি দাদা, প্লিজ দাদা, বের করে দেবেন না দাদা, প্লিজ। বেরো। আমাকে একটা সুযোগ দিন দাদা, প্লিজ, আমাকে একটা সুযোগ দিন, প্লিজ প্লিজ দাদা, আমাকে ক্ষমা করে দিন। আপনি উঠুন। আপনি ওনার পায়ে ধরেছেন কেন? কি হয়েছে দাদা? কি হয়েছে? ভুল ওষুধ দিয়ে এসেছে। তুমি কে? আমি যেই হই না কেন, দেখুন উনি তো ওনার কাজটা করেছে, আর যে কাজ করে তারই তো ভুল হয়, তাই না? ও বাবা, এ তো দেখছি জ্ঞানের বন্যা। আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে ওনাকে তাড়িয়ে দেবেন না। আপনি আমার বাবার মতন। আমার বাবা মা কেউ নেই এই পৃথিবীতে আর যদি আমি আপনার মেয়ে হতাম, আপনার কাছে এই অনুরোধটা করতাম, আপনি রাখতেন না? আমি কথা দিচ্ছি ওনার হয়ে, উনি আর এই ভুল কখনো করবেন না। শেষবারের মতন ওনাকে একটা সুযোগ দিন না, দয়া করে তাড়িয়ে দেবেন না। কিরে, ঠিক? হ্যাঁ, আর ভুল হবে না। এটাই শেষ সুযোগ কিন্তু। মেয়েটা এত করে বলছে তাই। এরপরে ভুল হলে নিজেই বেরিয়ে যাবে চুপচাপ। আমার যেন আর মুখ ফুটে বলতে না হয়। এ নাও টাকা। আপনি কি এখনো মুখ গোমড়া করেই রাখবেন? দেখুন, গোমড়া মুখে থাকলে আপনাকে বড্ড বেশি ছেলে মানুষ মনে হয়। আচ্ছা, আমি গোকুলকে স্কুল থেকে আনতে যাব। বেশ। তুমি কি যাবে আমার সঙ্গে? এইটা গোপালের জন্য। কি পছন্দ? উফ ছোটকা, তুমি আমার চকলেট কিনে দিচ্ছ। এই, তুই নিবি কি নিবি না বলতো? নেবো না আবার? আমার বাবা মার তো সময় নেই আমাকে দোকানে নিয়ে এসে চকলেট কিনে দেওয়া। ঠিক আছে ঠিক আছে, খা। আচ্ছা, এটা তোমার জন্য নাও। কি আপনি আমায় কেন চকলেট দিচ্ছেন? আমার আর গোগলের কি এক বয়স? আরে, চকলেট তো সবার খাওয়া উচিত, বয়স টয়স কোনো ব্যাপারই না এটার মধ্যে। নাও। না না, টেডি রবিনহুড নিয়েই নাও। আরে হ্যাঁ, নিয়েই নাও। এই নাও, ধরো, নাও। এর আগে কেউ কখনো আমার চকলেট দেয়নি। আরে, তা প্রথম যখন পেলে খাবে না? বাড়িতে গিয়ে এটা মিষ্টি আর ফোন টেকে দেব, তারপর যদি ওরা ভাগাভাগি করে আমায় দেয় তখন আমি খাবো। বাবা, এটা আগে বললেই পারতে। আমার কাছে আরো দুটো চকলেট আছে। নাও দাদা, আর দুটো চকলেট দিন। আরে কি করছেনটা কি? আপনি মাত্র 200 টাকা পেয়েছেন, এইভাবে কেউ খরচ করে নাকি? এগুলো আপনি বাঁচিয়ে রাখুন, পরে কাজে লাগবে। জানিস তো গোকুল, এই মেয়েরা না ভীষণ কিপটে হয়। মেয়েরা না দাদা, বউরা। বউগুলো খুব কিপটে হয়। আপনাদের বিয়ে কতদিন হলো? আরে না না, ও আমার স্ত্রী না। কি যে বলেন। কালই তো সেই দিন। এই ভাগ্যিস মনে পড়লো। আচ্ছা দাদা, আপনার কাছে ভালো কেক হবে? মানে চকলেট কেক কিংবা যে কোনো কেক হলেই হবে, কিন্তু ভালো কেক হবে। ওই তো ওখানেই তো রাখা রয়েছে। হ্যাঁ। কেক কি হবে ছোটকা? কারোর জন্মদিন? কার জন্মদিন? জন্মদিন না, কিন্তু জন্মদিন বটে। বিয়ের জন্মদিন। কার? বাবা মার 40তম বিবাহ বার্ষিক। দাদু ঠাম্মির অ্যানিভার্সারি। কেক কাটা হবে, পার্টি হবে ছোটকা। নিশ্চয়ই হবে।
এমন একটা আনন্দের দিন। আচ্ছা দাদা, বলছিলাম যে ওই কেকটা কি ইনস্টলমেন্টে পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো এলাকারই ছেলে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, এ না, তোমাকে আমি 100 টাকা অ্যাডভান্স দিলাম। হ্যাঁ বলছি ছোট দাদা বাবু, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ একদম না, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। এই রে বল, আমার বাড়িতেও তো তোমার মতন ছোট্ট ছোট্ট দুটো পুচকে আছে। তারা যদি তাদের মাসিকে না দেখে ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করবে। তাই আমি যাব আর আসবো, ঠিক আছে? আরে বাবা, তোর লেডি রবিনহুড ফিরে চলে আসবে, তুই একদম চিন্তা করিস না। চল আমরা ফিরে যাই। টাটা।